হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে ইন্ডাস্ট্রি কিছু লেটেস্ট আপডেটস এবং একটা টিজার নিয়ে কথা বলবো। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমে যে আপডেটটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে ভূত বাংলাকে কেন্দ্র করে। সবাই জানেন ভূত বাংলা প্রিয়দর্শনের নেক্সট মুভি হরার কমেডি জনরার সিনেমা হতে চলেছে এবং এখানে লিড রোলটা প্লে করতে চলেছে অক্ষয় কুমার। প্রিয়দর্শন অক্ষয় কুমার এই জুটিটা যখনই এসছে অনস্ক্রিন ম্যাজিক ক্রিয়েট করে গেছে, নতুন করে আর বলার কিছু নেই। এবং অক্ষয় কুমারের যে টালমাটাল ক্যারিয়ারটা চলছে এখন, সেটা নাকি এই সিনেমাটাই রিভাইভ করতে পারে এরকমই লোকজন বলছে। কারণ অনেক বছর আগে প্রিয়দর্শনের হাত ধরেই তার ক্যারিয়ার রিভাইভ হয়েছিল হেরাফেরি সিনেমার মাধ্যমে। তো এই সিনেমার মাধ্যমে কি অক্ষয় কুমার কামব্যাক করতে পারবে সেটা তো মুভি এলে বুঝতে পারবো। মেকার্সদের তরফ থেকে এই মুভির অফিসিয়াল যে রিলিজ ডেট সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এই মুভিটা রিলিজ করতে চলেছে 2 এপ্রিল 2026। টাইম আছে এখনো। অক্ষয় কুমারকে কেউ বলেনি তাড়াহুড়ো করতে, এবং সেটা অক্ষয় কুমার বুঝতে পেরেছে যে বছরে 5খানা করে সিনেমা করবো, 5খানাই ফ্লপ দেবো, তাহলে আমি আর কোথাও গিয়ে দাঁড়াবো না, টাইম নিতে হবে, এবং সে সেই টাইমটা নিচ্ছে। 2026-এ তার সিনেমা আসছে, দেখা যাক এই সিনেমাটা দিয়ে সে কামব্যাক করতে পারে না পারে না। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, আমরা সবাই জানি 12 ফেলের পেছনের ঘটনাটা নিয়ে একটা সিনেমা হতে চলেছে যেটার নাম জিরো সে রিস্টার্ট। রিসেন্টলি মুক্তি পেতে চলেছে, 13 তারিখে সিনেমা হলে আসবে, যার ট্রেলার বেরিয়েছিল, ট্রেলার ভালো লেগেছিল, রিভিউ দিয়েছিলাম। এবার RRR এর পেছনের গল্পটা আমরা জানতে চলেছি ডকুমেন্টারির মাধ্যমে। এটা আসবে OTT-তে, যে RRR এর মতো বড় সিনেমা সেটা কিভাবে তৈরি হয়েছিল, গল্প কিভাবে পিক করা হয়েছিল, স্টাররা কিভাবে অনবোর্ড এসেছিল, এই মুভিটা বানাতে গিয়ে মেকার্সদেরকে কি কি চ্যালেঞ্জেস এর মধ্যে পড়তে হয় এবং কত কি প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে RRR এর মতো একটা সিনেমা তৈরি করা যায় বা তৈরি করা সম্ভব, সেটা আমরা দেখতে চলেছি একটা ডকুমেন্টারির মাধ্যমে। কোথায় আসছে, কবে আসছে কনফার্ম হয়নি, বাট ডিসেম্বর মাসেই আসছে, এটা কিন্তু কনফার্ম। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টক্সিক। ইয়েস এর মুভি টক্সিক, আমরা সবাই জানি সেটা আসার কথা ছিল এপ্রিল 2025-এ, বাট মেকাররা জানিয়েছে যে তাদের এখনো VFX এর পোর্শনের কাজ বাকি, শুটিং এখনো কিছুটা বাকি অ্যাকশন সিকোয়েন্সে, সেই জন্য তাদের একটু ডিলে হবে মুভিটা আনতে। এপ্রিল 2025-এ মুভিটা আসছে না, এই মুভিটা এখন রিলিজ করবে ক্রিসমাস 2025-এ। বড় সিনেমা, টাইম নিয়ে আসুক, কোনো অসুবিধা নেই, বাট লুপহোলস থাকলে কিন্তু দর্শকদের মন ভেঙে যাবে। কারণ বড় সিনেমা, KGF এর পর ইয়াসের কি লেভেলের স্টারডাম আমরা সবাই জানি। বড় সিনেমা আসতে চলেছে, দেখা যাক ক্রিসমাস 2025-এ এই সিনেমাটা আসে কিনা, নাকি আবার এই সিনেমাটা ডিলে হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটলি আর সালমান খান। মার্কেটে প্রচুর কথা হচ্ছিল যে এই দুজনের সিনেমা আসবে আসবে আসবে, কবে আসবে। অ্যাটলি ফাইনালি জানিয়ে দিয়েছে সালমান খানকে নিয়ে যে সিনেমাটা আসার কথা ছিল সে সেটা বানাচ্ছে। বেবি জনের যে প্রমোশন হয়েছিল সেখানে অ্যাটলি এসেছিল, এবং অ্যাটলি এখানে এসে একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছে সালমান খানের সঙ্গে তার যে সিনেমাটা বানানোর কথা ছিল সেটার কাজ শুরু হয়ে গেছে, দুজন একসাথে কাজ করছে, এবং আমরা খুব তাড়াতাড়ি তাদের একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের দেখতে পাবো। কারণ সিনেমাটা আসতে এখনো দেরি আছে, তাদের একটা অ্যানাউন্সমেন্ট টিজার তারা বার করবে দর্শকদের জন্য। এবং এই দুজন যখন একসাথে আসবে, দেখা যাক শাহরুখ খানের সাথে যে ম্যাজিকটা অ্যাটলি ক্রিয়েট করতে পেরেছিল সালমান খানের সাথে সেই ম্যাজিকটা অ্যাটলি ক্রিয়েট করতে পারে কিনা। এটা একটা বিশাল বড় খবর। আপনারা কারা কারা এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, একটা টিজার নিয়ে কথা বলবো। রশ্মিকা মান্দানার নেক্সট মুভি দ্য গার্লফ্রেন্ডের টিজার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্ট করছে রাহুল রবীন্দ্রন, কাস্টে আছে দীক্ষিত শেট্টি, রশ্মিকা মান্দানা এবং আরো অনেকে। এই টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এই টিজার দেখে যে গল্পটা বোঝা যাচ্ছে একটা আউট অ্যান্ড আউট লাভ স্টোরি। এই লাভ স্টোরিটার মধ্যে দেখানো হবে একটা ছেলে একটা মেয়ে, তারা কিভাবে মিলছে, সেই লাভ স্টোরিটা কিভাবে এগোচ্ছে, এই লাভ স্টোরিটা এগোতে গিয়ে সেই লাভ স্টোরির মধ্যে কি কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং তারা দুজন এর সাথে কিভাবে ডিল করে, এই সবকিছু এই সিনেমাটার মধ্যে থাকতে চলেছে বলে আমার মনে হয়। দেখুন টিজার বেরিয়েছে একটা, টিজার দেখে গল্প তো প্রেডিক্ট করা সম্ভব নয়, তাও যেটুকু বোঝা গেল ওটুকু বললাম। এবারে টিজারটা কিন্তু ভালো হয়েছে কেন? ফার্স্ট হচ্ছে এই টিজারটাকে যেভাবে মিউজিক্যাল ওয়েতে বার করা যায় সেটা ভালো। রোমান্টিক একটা সিনেমা, এবং সেই রোমান্টিক সিনেমাতে মিউজিকের কাজ খুব ভালো থাকাটা জরুরি। এবং টিজারটাকে যেভাবে প্রথমে একটা কবিতার মাধ্যমে তারপরে গান দিয়ে যেভাবে টিজারটাকে কাটা হয়েছে, কম্প্যাক্ট হয়েছে, গল্প বেশি রিভিল করছে না, এবং টিজারটা দেখতে আপনার ভালো লাগে। রশ্মিকাকে দেখতে বেশ ভালো লাগে, রশ্মিকা ছাড়া কাউকে সেরকম ভাবে টিজারে জায়গা দেওয়া হয়নি, এবং সেই জিনিসটা আমার ভালো লেগেছে। দীক্ষিত শেট্টিকেও কিন্তু এই টিজার আমরা খুব যে ভালোভাবে দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। দীক্ষিত শেট্টি ভালো অ্যাক্টর। ব্লিঙ্ক বলে সিনেমাটা বেরিয়েছিল, রিভিউ করেছিলাম আমি, সেই সিনেমাটা দীক্ষিত শেট্টির কাজ কিন্তু আমার ভালো লেগেছিল। এখানে দেখা যাক রশ্মিকার সাথে তাদের কেমিস্ট্রি কিভাবে ওয়ার্ক করে। যেহেতু রোমান্টিক সিনেমা, যেভাবে মিউজিক্যাল ওয়েতে জিনিসটাকে বার করা হয়েছে, ট্রেলারটাকে টিজারটাকে বার করা যায়, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। BGM এর কাজ যথেষ্ট ভালো, রশ্মিকাকে দেখতে ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল ভালো, টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে। একটা সফটনেস আছে টিজারটার মধ্যে, যেহেতু রোমান্টিক একটা গল্প, জিনিসটার মধ্যে রোম্যান্স কিন্তু থাকতে চলেছে, এবং তার মধ্যে কমেডি বলুন, ইমোশন বলুন, এই সব জিনিসগুলো জায়গা পাবে টিজার দেখে, যেটুকু আমার মনে হচ্ছে। এই টিজারটা এক কথায় আমার বেশ ভালো লেগেছে। ট্রেলার আসুক তখন এটা নিয়ে আরো বেশি কথা বলা যাবে। এই ছিল ইন্ডাস্ট্রি কিছু লেটেস্ট আপডেটস এবং একটা টিজারের রিভিউ। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।